দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন সহকর্মী দেওয়ান ইমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইমন, কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি এবং বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন আমাদের জানাবেন। বুবলি, আগামীকাল মহান বিজয় দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু ইতিমধ্যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে স্মৃতিসৌধ পুরো ধুয়ে মুছে চকচকে করা সহ যে সমস্ত প্রস্তুতি, যে সমস্ত আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ লাখ লাখ মানুষ যে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন সেজন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর যদি নিরাপত্তার কথা বলি তাহলে কিন্তু সাভারের স্মৃতিসৌধ থেকে আমিনবাজার পর্যন্ত সড়কে কিন্তু পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা যদি এখানকার চিত্রটি দেখাই যে স্মৃতিসৌধের সামনে কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং এটি কিন্তু আগামীকাল পর্যন্ত কিন্তু এটি মোতায়েন থাকবে। এছাড়া 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে যাতে করে কোনো প্রকার কোনো ধরনের নিরাপত্তায় কিন্তু যেন বিঘ্ন না ঘটে। এখানকার যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা করেছেন এবং এতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যে তারা যে শ্রদ্ধা নিবেদন করবে যেন কোনো ঝুঁকি না থাকে, ঘাটতি না থাকে এবং সেই ব্যাপারে কিন্তু তারা এখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা দেখেছি যে স্মৃতিসৌধের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে আলোকচিত্র দিয়ে কিন্তু পুরো ফটকটিতে সাজানো হয়েছে। পাশাপাশি কিন্তু ভেতরের যে সমস্ত নানান বাহারি ফুল দিয়েও কিন্তু এই স্মৃতিসৌধ পুরো এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে যেন আগামীকাল জাতির যারা সূর্য সন্তান রয়েছে তাদের যেন শ্রদ্ধা নিবেদন করতে পারেন স্বতঃস্ফূর্তভাবে। তো এই ছিল বুবলি আমার কাছে স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।